আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি যে ভিডিওটার রিয়াকশন দেবো সেটা হলো ধূমকেতু অফিসিয়াল ট্রেলার। হ্যাঁ, ফাইনালি সেই মুভিটার ট্রেলার বের হয়ে গেল, যে মুভিটার জন্য আমরা সবাই 10 বছর অপেক্ষা করতেছিলাম। মানে চিন্তা করা যায় যে 10 বছর আগে এই সিনেমাটা মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু বিভিন্ন ঝামেলার জন্য এই মুভিটা 10 বছর পরে রিলিজ হইতেছে। তবে সবচেয়ে বড় কথা হলো এখানে যে দেব শুভশ্রী এই দুজনকে আমরা একসাথে দেখতে পারতেছি এত বছর পরে। সো আগে চলেন ট্রেলারটা দেখে আসি, দেখা যাক এই ট্রেলারটা কেমন হয়। আমি আসলে অনেক বেশি এক্সাইটেড এই ট্রেলারটা দেখার জন্য। লেটস স্টার্ট। কে তুমি? তুমি কে? A common man always suffers. এখন মানুষ প্রতিদিন বারে বারে মরছে। See you. Oh, se você começa a falar assim. Oh, গানটা অনেক সুন্দর। তুমি কি ঠিক বলছো? আমি যা চাইবো তুমি যা দিতে পারবে না। নিজের পুত্রের দেহ দাহ করে আপনার সঙ্গে আমি চা খাবো। আপনি ইন্দ্রনাথ খাসনবিশ। সাধারণ জীবনযাপন করে আমি আমার পরিবারের একটাও দায়িত্ব পালন করতে পারিনি, কিন্তু আজ পারছি। Don't kiss me. Kiss me. তুই রাজশাহী হয়ে যা। ওই জামা কাপড় কাগজপত্র মতো তোকে যদি এক্ষুনি শেষ করে দিই, কালকে কেউ টের পাবে না। তুমি কোথায় যাচ্ছ বলো তো? কোথায় তুমি কোথায় যাচ্ছ? দিনের শেষে পশ্চিমেতে টুপি যখন একা বলে যাস সবাইকে, আর হবে না দেখা। এইভাবে মরে যাস না বাবু। তুই যাকে দেখছিস সেটা ভানু সিং এর ভূত, আর ভূতের কোনো মৃত্যুর ভয় হয় না। অনেক বেশি ইন্টারেস্টিং কাহিনীটা, মানে জাস্ট ট্রেলারটা দেখেই তো মুভিটা দেখার ইচ্ছা করতেছে। চিন্তা করা যায় যে লাস্ট যে ডায়লগটা, সেই ডায়লগটা দেখে বোঝাইতেছে যে কত মিস্টেরিয়াস একটা মুভি হবে এটা। যে দেব নিজেকে ভানু সিং এর ভূত বলতেছে, অ্যাকচুয়ালি যে দেবকে আমরা দেখতেছি সেই দেবটা আসলে কে, আর দেবের যে ওল্ড ভার্সন দেখতেছি আমরা এখানে, সেটার যে মেকআপটা সেটা কিন্তু দারুণ করা হয়েছে। তবে এই ট্রেলারের লাস্টের দিকে দেখলাম যে একজনের ফাঁসি হইতেছে, এটা আসলে কার জানি না, আসলে এটা তো মুভি দেখলেই বোঝা যাবে। তবে আমরা যতটুকু শুনছি যে এটা টাইম ট্রাভেলের কাহিনী, আর এরকম মুভি কিন্তু বাংলাতে খুবই কম। সো বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম ভিন্ন ধরনের মুভি এটা দেখেই কিন্তু ভালো লাগতেছে। আর আমি এখানে কৌশিক গাঙ্গুলিকে ধন্যবাদ জানাতে চাই যে এরকম ভিন্ন জাতের মুভি বানানোর জন্য, কারণ এইটা যে 10 বছর আগের বানানো মুভি সেটা কিন্তু মনেই হইতেছে না। বিশেষ করে এখানে ভিজুয়াল গুলাও কিন্তু দুর্দান্ত ছিল, মানে বোঝার উপায় নাই যে এই মুভিটা 10 বছর আগের বানানো। কারণ 10 বছর আগে আমরা কিরকম মুভি দেখতাম, বিশেষ করে ভারতীয় বাংলায় কিন্তু জাস্ট টিপিক্যাল লাভ স্টোরির মুভি হইতো। বাট এই 2025 সালে এসেও এত ফ্রেশ একটা কাহিনী মনে হইতেছে এই মুভিটার। সো আমার মনে হয় এটার পরিচালনা যদি ভালো হয়ে যায় তাহলে এই মুভিটা কিন্তু কাল্ট ক্লাসিকে পরিণত হইতে পারে। আপনার কি মনে হয়? আর এত বছর পর এই যে আমরা দেব আর শুভশ্রীকে দেখতে পারতেছি, দুইজনকে কিন্তু দারুণ লাগতেছে। আর এই ট্রেলারটার মধ্যে যে গানগুলো আমরা শুনতে পারলাম সেই গানগুলোও কিন্তু অসাধারণ ছিল। এই মুভির কোনো গানের রিয়াকশন চান কিনা সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তবে ওভারঅল এই ট্রেলারটা আপনার কাছে কেমন লাগলো? আপনার কি মনে হয় এই যে 14 আগস্ট এই মুভিটা রিলিজ হবে, এই মুভিটা কি বাংলার ইতিহাসের সবথেকে বেশি সুপারহিট মুভি হবে কিনা? আপনার যা মতামত সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এরপর আপনারা কোন মুভির ট্রেলারের রিয়াকশন দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আজ আসি, আল্লাহ হাফেজ।